কেন? আমার পেটের যা অবস্থা তাতে আমার মনে হয় আমি বাঁচবো না। আরে ঠিক আছে, তুমি এত ভেঙে পড়তে পারো, আগে দেখি রিপোর্টটা আসো, তারপর দেখা যাবে। স্যার, এসো সিস্টার, কি খবর? স্যার, জীবনে তো অনেক ধরনের রোগী দেখেছি, কিন্তু এই ধরনের কেস তো দেখিনি। কি হচ্ছে? শুনুন স্যার, আপনার কানে কানে বলছি। সে কি? তাই তো, সেটা ডাক্তার আর নার্স কি ফুসুর ফুসুর করছে। আমার মনে হয় আমার কিছু একটা হয়েছে, হয়তো কোনো মারাত্মক রোগ হয়েছে। আবার ক্যালেরিয়া হলো না তো? বাবারে, কি হবে কি জানি, কে জানে। ডাক্তারবাবু, কি খবর? আচ্ছা ক্যামেরা গান তো, তোমার প্রস্রাব পরীক্ষা করে যা দেখলাম তাতে তো খুব মানে একটা বেকায়দা ব্যাপার। কি? আচ্ছা প্রস্তাবটা কার, তোমার তো? হ্যাঁ, ওই রীতিমতন সকালে এক বোতল প্রস্তাব করে নিয়ে এসছি। ও, কেন ডাক্তারবাবু? বলছি তোমার প্রস্রাব পরীক্ষা করে দেখলাম তোমার পেটে বাচ্চা এসছে। আমি বেটা ছেলে, আবার কি করে বাচ্চা হবে? ও ডাক্তার বাবু, আরে শোনো, কিছু তো করার নেই, তোমার পেটে 3 মাস বাচ্চা এসছে। আরে বাবারে, ডাক্তারবাবু, আজ 20 বছর হলো আমি বিয়ে করেছি, আমার বউয়ের পেটে আজও পর্যন্ত একটা 20 বছর ধরে বাচ্চা হলো না। আর যখন ভগবান করুণা করে আমার পেটে বাচ্চা দিয়েছে ডাক্তারবাবু, হ্যাঁ, এ তো খুব আনন্দের কথা ডাক্তারবাবু। আমার পেটে বাচ্চা আসবে, কি আনন্দ। কিন্তু ডাক্তারবাবু, যখন পেটে বাচ্চা আসবে খুব আনন্দ, যখন 10 মাস 10 দিন হবে আর যখন পেটটা এরকম বেলকনি হয়ে যাবে দোতলা, তখনও খুব আনন্দ। কিন্তু ডাক্তারবাবু, কি হয়েছে? ওই বাচ্চাটা বেরোবে কোথা দিয়ে? কেন? বলি আমার তো আর সেই জায়গা নেই, কোথা দিয়ে বেরোবে ডাক্তারবাবু? তুমি অত চিন্তা করছো কেন? ঠিক, আগে তোমার পেটে বাচ্চা তো এসেছে, যখন হবে তুমি আমার কাছে এসো, একটা ব্যবস্থা করে দেবো। দেখবে ডাক্তারবাবু, আমি যেন মাথা হয়ে না যাই। ঠিক আছে, এসো তুমি, এসো। ঠিক আছে, যাই। ও মা গো। চলো সিস্টার। স্বামীটা সেই সকালবেলায় গেল, এখন আসছে না তো। ওরে মুলোর মারে, ওরে ফুলকপির মারে, আমি মনে হয় বিধবা হয়ে যাব রে। হ্যাঁ, তুমি বিধবা হবে কেন? ওরে, আমি তাড়াতাড়ি মরে গিয়ে বিধবা হবো। আরে তুই বোকা, তুমি মরে গেলে তো আমি বিধবা হবো। তুই হবি শালা। মনে নেই বুঝলি, ঠিক মুড আসছে না তো, ওই জন্য মনে নেই বুঝলি তো। কেন? ওরে, যদি ভিতরে খাবার থাকে আর সেই খাবার রেখে কি মুড আসে, তুই বল বল, তুই বলে বাবা রে। কি হলো? বলছি, ওরে গিন্নি, হ্যাঁ আজ 20 বছর হলো তোকে বিয়ে করেছি, হ্যাঁ, একটাও তো বাচ্চা হলো না। কি করে বলো? একটা বাচ্চার জন্য আমি কত মা ষষ্ঠীর পূজা করেছি। ওই মা ষষ্ঠীর পূজা করে তো তুই পুষ্টির নিপাত করে দিয়েছি, যদি একটা হতো তার হলো না। চিন্তা করিস না গিন্নি। কেন? ভগবান তোর পেটে বাচ্চা না দিলে কি হবে? আমার পেটে বাচ্চা দিয়েছে। তার মানে? মানে ওই যে ডাক্তারবাবুর কাছে প্রস্রাব নিয়ে গিয়েছিলাম, হ্যাঁ, ওই প্রস্রাব পরীক্ষা করে বলল আমার পেটে 3 মাসের বাচ্চা। বুঝলি তো? সত্যি আমার কি আনন্দ হচ্ছে। আরে আজ 20 বছর পরে আমাদের ঘরে বাচ্চা আসবে। এ মাটি বলে কি? শালা আমি হয়ে যাচ্ছি আমার জ্বালায়। ওরে, এই বাচ্চাটা বেরোবে কোথা দিয়ে? শোনো, তোমার পেটে বাচ্চা আসেনি,
তাহলে বাচ্চাটা এসছে আমার পেটে। কি করে? শোনো, তুমি এই যে প্রস্রাব করে বোতলে রেখেছিলে না, হ্যাঁ, আমি ঘর পরিষ্কার করতে গিয়ে ওই প্রস্রাবটা ফেলে দিয়েছিলাম। তারপরে আমি নিজেই ওই বোতলে প্রস্রাব করে রেখেছি। বাচ্চা তোমার পেটে আসেনি, আমার পেটে এসছে। আমার কি আনন্দ! ওই কেন তাই বলি, সারা চাকা জেলে পেটে কোনদিন বাচ্চা হয়? হ্যাঁ? গিন্নি রে, আমার কি আনন্দ হচ্ছে! শোন, আজ 20 বছর পরে আমি মা হব আর তুই বাবা হবি। কি ভুল হয়ে গেছে, মানে আমি মা বাবা তো আমি বাবা হবো আর তুই মা হবি, বুঝলি? হ্যাঁ, সত্যি গিন্নি, এই আনন্দ একবার কাছে আয় না। কেন? আয় না। কেন? তোকে একটা চুমু খাই। কেন? তোমার মুখে কি বিড়ির গন্ধ? আবে সারা বিড়ি খেলে কি আরে মালের গন্ধ বেরোবে? বিড়ির গন্ধই তো বেরোবে, বুঝলি তো? হ্যাঁ। চল গিন্নি, আজ আমরা দুজন এবার গান গাইতে গাইতে কেটে পড়ি, চল। তবে তাই ছিল, প্রেম জেগে প্রেম আমার মনে বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। ওরে বাবা, ওরে বাবা কি দারুণ, ওরে বাবা